নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো লাউ চিংড়ি। একটা গোটা লাউ বড় বড় টুকরো করে কেটে নিয়ে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, কেননা লাউটা আমি কিন্তু কাটার পরে আর ধোবো না। টুকরো করা লাউগুলো আমি লম্বা লম্বা করে কুচিয়ে নেব। লাউগুলো সব আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার 1 চামচি মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে লাউটা ভালো করে আমি এরকমভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে। লবণ মাখানোর পরে লাউয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে অল্প সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো 2 মিনিট ধরে একটু ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। ভাজা চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 চামচি মতো তেল দিয়ে ওতে আমি সাদা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধ ছেড়ে দিলে আগে থেকে লবণ মাখানো লাউগুলো আমি জল ছেঁকে ভালো করে নিংড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। লাউটা কিন্তু দেখছেন অনেকটা নরম হয়ে এসছে লবণ মাখানোর ফলে। লাউতে কিন্তু বেশি হলুদ দিলে স্বাদ নষ্ট হয়ে যায়, তাই এতে আমি 1/2 চামচি মতো হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচি মতো জিরের গুঁড়ো। জিরের পরিমাণটা একটু বেশি দিলে লাউয়ের স্বাদটা কিন্তু বেশি হয়। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে সব একসঙ্গে আমি কিছুক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। লাউ চিংড়িতে কিন্তু বেশি মশলার একদমই প্রয়োজন হয় না, কেননা এর যে নিজস্ব স্বাদটা সেটাই যথেষ্ট। কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দিয়ে রাখবো। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন লাউ চিংড়ি কিন্তু অনেকটা মজে এসছে। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ঘাটা ঘাটার মতো করতে হবে, তাই লাউগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। আর দেখুন কতটা জল বেরিয়ে এসছে এর মধ্যে। কিছুক্ষণ পর কিন্তু জলটা অনেকটা কমে এসছে। আবার আমি লাউটা ভালো করে এরকমভাবে ঘেঁটে দেব। এতে লাউয়ের তরকারিটা বেশ ঘাটা ঘাটা মাখো মাখো মতো হয়ে দেখতে লাগবে। তো এইভাবে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। লাউয়ের থেকে জলটা অনেকটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে সব শেষে স্বাদ মতো চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে লাউ চিংড়ি, তাই এতে আমি 2 চামচ মতো চিনি দিলাম। আপনারা স্বাদ মতো দেবেন, আপনারা যেমন মিষ্টি খাবেন। ভালো করে ওপর নিচ করে আবারও লাউটা ভালো করে একটু ঘেঁটে নেব। লবণ কিন্তু আমি আগে থেকে লাউতে মাখিয়ে রেখেছিলাম, তাই এখন কোনো লবণ দেব না। লাউটা কিন্তু একদম আঠা আঠা হয়ে এসছে। রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। প্রচণ্ড গরমের দিনে এরকম লাউ চিংড়ির সাথে কিন্তু 1 থালা ভাত নিমেষেই সাবার করা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে।